আসসালামু আলাইকুম। শীতের সন্ধ্যায় চলে আসলাম দারুণ একটা নাস্তা নিয়ে, যেই নাস্তাটা শীতের সন্ধ্যায় সব আপুদের ঘরে ঘরে হয়। একেবারে শীতের সন্ধ্যায় ধুম পড়ে যায় এই টাইপের নাস্তা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি হচ্ছে কিছু ফুলকপির ফুল এভাবে কেটে নিয়ে একটু গরম পানিতে সিদ্ধ করে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রাখছি। আর হচ্ছে বেসন মেখে, বেসন তো এখন সব আপুরাই মাখতে জানে, কিভাবে মাখতে হয়, কোন প্রসেসে মাখতে হয়, সবগুলো প্রসেস সব আপুরাই জানে। এখন সব আপুরাই হচ্ছে দারুণ দারুণ রাঁধুনি। তো যাই হোক, সেজন্য আমি আর দেখালাম না। এবার ফুলকপিগুলো বেসনের মধ্যে চুবিয়ে জাস্ট হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এরকম লালচে ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে ৪ রকমের পাকোড়া বানাবো। একটা হচ্ছে ফুলকপির পাকোড়া, যেটা বানানো শেষ। আর এখন বানাচ্ছি হচ্ছে পেঁয়াজের পাকোড়া। পেঁয়াজ কিন্তু একটু বড় সাইজের হলে ভালো হতো, কিন্তু আমার ছোট ছোট সাইজের পেঁয়াজ আছে, কিন্তু কি করব, খেতে তো ইচ্ছে করছে, তাই জন্য সেই ছোট পেঁয়াজগুলো স্লাইস করে করে কেটে আর হচ্ছে বেসনের মধ্যে চুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, পেঁয়াজের পাকোড়া খেতে এত মজা। তার মধ্যে আবার আমার ইচ্ছা হয়েছে এই পাকোড়াগুলোর মধ্যে দারুণ কম্বিনেশন হচ্ছে মরিচের পাকোড়া। সেই জন্য শুধুমাত্র আমার জন্য 3টা মরিচ আমি নিয়ে নিলাম আর ঠিক এভাবে ভেজে নিলাম। এরপরে লাস্ট আস্তে আস্তে আরেকটা দারুণ পাকোড়া, যেটা হচ্ছে ধনে পাতার পাকোড়া। সবগুলা পাকোড়ার সাথে ধনে পাতা আর হচ্ছে কাঁচামরিচের পাকোড়াটা দারুণ কম্বিনেশন। জাস্ট অল্প একটু হাতে ধনে পাতা নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিলেই কিন্তু দারুণ একটা পাকোড়া হয়ে যাচ্ছে। এই যে লম্বালম্বিগুলো, এগুলো হচ্ছে ধনে পাতার পাকোড়া। তারপরে হচ্ছে ফুলকপির পাকোড়া নিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজের পাকোড়া, এরপর হচ্ছে কাঁচা মরিচের পাকোড়া। মোট ৪ রকমের পাকোড়া বানিয়ে খেতে বসে গেলাম টমেটো সস নিয়ে। শীতের সন্ধ্যায় একেবারে এই নাস্তাগুলো না দারুণ জমে যায়। তোমরা কি বলো আপুরা, তাই না? শীতের সন্ধ্যায় এই 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 টাইপের নাস্তাগুলো না আমরা দারুণ দারুণ পছন্দ করি। আমি আগে ধনেপাতার পাকোড়া খেলাম, এরপরে হচ্ছে কাঁচামরিচের পাকোড়া খেলাম এক কামড়। ধনেপাতার পাকোড়ার সাথে কাঁচামরিচের পাকোড়া দারুণ একটা কম্বিনেশন। এরপরে পেঁয়াজেরটা তো আরও দারুণ। তোমরা খাইছো কিনা আমি জানি না, কিন্তু পেঁয়াজের পাকোড়া অসম্ভব অসম্ভব মজা। আর যখন একটু একটু ঝাল লাগবে মুখে কাঁচামরিচের পাকোড়া খাইয়ে, তখনই কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হচ্ছে ফুলকপির পাকোড়া মুখে দিবা। এত টেস্ট বলার মতো না। আর শীতের সন্ধ্যায় এরকম একটা নাস্তা নিয়ে সবাই যদি বসে যায়, জমজমাট, কী যে ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।